আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের পতনের পর এই দলের অসংখ্য নেতাকর্মী যারা একেবারে প্রথম সারিতে ছিলেন, তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছেন দেশের বাইরে। আরেকটি অংশ দেশের মধ্যে ঘাপটি মেরে আছেন। তারা ঠিকই নিরাপদ দূরত্ব থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এমনকি অনেকে এলাকার কর্তৃত্ব পর্যন্ত বহাল রেখেছেন। আবার যারা তুলনামূলকভাবে নেতা ঠিক নন, কিন্তু শীর্ষ কর্মী, আওয়ামী লীগ জামানাতে দাপট দেখিয়েছেন এবং ব্যবসা-বাণিজ্য করেছেন, টাকা-পয়সা আছে। কিন্তু ওরকম আসলে ক্রিমিনাল নন। কিন্তু এলাকাতে তাদের যথেষ্ট দাপট রয়েছে। এখন এদের মধ্যে অনেকে হয়তো দফাদার, কেউ হয়তো চৌকিদার, তারপরে কেউ হয়তো ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা কোনো বাজার কমিটির সভাপতি বা সেক্রেটারি। এরকম অবস্থায় সারা বাংলাদেশে যে লক্ষ, লক্ষ মানুষ গত ১৫ বছর ধরে, অর্থাৎ আওয়ামী লীগের জামানাতে যারা সমাজে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করে রেখেছিল, তো সেই মানুষগুলিকে এখনো তাড়ানো যায়নি। তাদের প্রভাব প্রতিপত্তি এখনো কমানো যায়নি। অধিকন্তু তাদেরকে নিজেদের দলে একীভূত করার জন্য, নিজেদের দলে টানার জন্য দেশের প্রচলিত সব রাজনৈতিক দলগুলোই কিন্তু কমবেশি গোপনে এবং প্রকাশ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যারা এই ঢাকা শহরে থাকি এবং এখানে বসে রাজনীতির নানা রকম সমীকরণ মেলানোর চেষ্টা করছি, তারা যে আতঙ্কগুলো অনুভব করছি বা যে রাজনৈতিক সমীকরণগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বিএনপি, তারপর জামাত, জাতীয় পার্টি, এনসিপি, তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তৃণমূলে, এমনকি যে সকল এলাকাতে ধরুন গণ অধিকার পরিষদ, তাদের তো বেশ কয়েকটি সিটে তারা নির্বাচন করবে বলে প্রস্তুতি নিচ্ছে। সেখানে এই আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে তাদেরকে নিয়ে যে সকল লঙ্কাকাণ্ড ঘটছে, সেই লঙ্কাকাণ্ড নিয়ে মূলত আজকের এই ভিডিও। বিএনপির একজন শীর্ষ নেতা এবং খুবই জনপ্রিয় একজন নেতা, মন্ত্রী ছিলেন। আমার সঙ্গে তার খুব ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এবং তিনি আগামীতে একটি আসন থেকে নির্বাচন করবেন। এজন্য আ একেবারে সর্বশক্তি দিয়ে তিনি সর্বাধিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলের পক্ষে যত প্রচারণা করা দরকার, নিজের পক্ষে যত প্রচারণা করা দরকার এবং দলের মধ্যে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদেরকে মোকাবেলা করার জন্য সকল কাজ তিনি করে যাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যার কথা বলছি, তিনি একেবারে বলতে গেলে হোমোজেনিয়াস আ বিএনপি। তার শুরু ছাত্রদল দিয়ে। তারপর একটা সময় তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ছিলেন। আর ঘনিষ্ঠ থাকার কারণে একাধিকবার তিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। তার নির্বাচনী এলাকাতেও তিনি অসম্ভব জনপ্রিয়। তার স্ত্রী, তিনিও বিএনপির শীর্ষস্থানীয় নেত্রী আছেন এবং বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় ছাত্র রাজনীতিতে সেই ভদ্রমহিলার যে নামডাক, এটা মানে যে সকল মহিলা নেত্রী রয়েছেন তাদের মধ্যে তিনি শীর্ষ অবস্থানে তখনও ছিলেন, এখনো আছেন। তো সেই ভদ্রলোক আমাকে টেলিফোন করে বলছিলেন যে, "রনি ভাই, আসলে এই বিষয়টি নিয়ে আপনি কিছু বলুন।" উম তো তার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আগে বলে নেই। সেটি হলো বিএনপি সাম্প্রতিক সময়ে সদস্য সংগ্রহ করার জন্যে ফর্ম ছেড়েছে ৳৫ মূল্যের। যা কিনে যেকোনো একটা লোক এই ফর্ম ফিল আপ করে তারপর সে বিএনপির সদস্য হতে পারবে এবং ওটা তার কাছে একটা প্রাইড, প্রেস্টিজ এবং একটা আইডেন্টি কার্ডের মতো, পরিচয়পত্রের মতো যে আমি বিএনপি করি। তো এই ফর্ম বা এই ফর্মের যে রসিদ বই, এটি বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে নিয়ে সামহাউ এটি আ দলের বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তারা এটা দেদারসে তৃণমূলে বিক্রি শুরু করেছেন এবং এটা নিয়ে একটা বিরাট বাণিজ্য শুরু হয়ে গেছে।
উনি যেটা বলছিলেন যে ফর্মের দাম ৳৫০ বা ৳৫ সেটি সংগ্রহ করা হচ্ছে, মানে কেন্দ্রীয় অফিস থেকে নিয়ে যাওয়া হচ্ছে বান্ডেল টাকার মাধ্যমে। এখানে ডাজ নট ম্যাটার। এখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটার কোনো বিধিবদ্ধ নিয়ম, রসিদ, তারপরে শেষে এটার যে একটা সিস্টেম থাকা দরকার, এটা বিএনপির কেন্দ্রীয় অফিসে নেই বলেই উনি সেটা অভিযোগ করলেন। এটা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন। গেল। এরপরে এই ফর্মগুলো যারা নিচ্ছেন, তারা এটাকে ব্যবসা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন এবং এরা এই ফর্মগুলো বিএনপি লোকের কাছে যতটা না বিক্রি করছেন, তার চেয়ে বেশি বিক্রি করছেন আওয়ামী লীগের লোকের কাছে। এবং এতে করে দেখা গেল যে সকল এলাকাতে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এখন ক, ধরুন আমি যার নাম বলছি তার নাম ক, তার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তিনি খ। তো খয়ের অনেক টাকা আছে এবং যাকে বলা হয় তিনি ২ হাতে টাকা খরচ করতে পারেন। কিন্তু বিএনপি রাজনীতিতে তার ওরকম কোনো ভূমিকাও নেই, লেখাপড়াও নেই, আবার গ্রহণযোগ্যতাও নেই। তার শুধুমাত্র একমাত্র শক্তি হলো টাকা। তো সেই টাকা দিয়ে তিনি এখন তার দল ভারী করার চেষ্টা করছেন। বিএনপির যারা ডেডিকেটেড লোক, যেহেতু আমি যার কথা বলছি তিনি মিস্টার ক ছাত্রদল করেছেন, যুবদল করেছেন, তারপরে একাধিকবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আবার যেন তেন মন্ত্রী নয়, খুব নামকরা মন্ত্রী হয়েছেন। কাজেই তাকে মোকাবেলা করা সম্ভব নয়। বিএনপির যারা মানে ডেডিকেটেড লিডার্স রয়েছেন, সাপোর্টার্স রয়েছেন, তারা মিস্টার কয়ের সঙ্গে আছেন। আবার মিস্টার খ যেহেতু তার অর্থবিত্ত রয়েছে, ফলে বিএনপির নেতৃত্বের যেই জায়গাতে আর্থিক লেনাদেনার সুযোগ রয়েছে, সেই জায়গাতে তিনি খুব চমৎকারভাবে, যেহেতু তিনি টাকা উপার্জন করেছেন, টাকা তিনি চমৎকারভাবে সেখানে তিনি খরচ করে মলম লাগিয়ে তারপরে তিনি বগল বাজাচ্ছেন। কিন্তু সমস্যা হলো যে এলাকাতে গিয়ে জাতীয়তাবাদী রাজনীতি করা বা বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতি করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। আবার বহিরাগত লোকজনদেরকে এনে তিনি যে এলাকায় দাপট দেখাবেন, এটাও অতীতে সম্ভব হয়নি। এই কারণ হলো অতীতে যারা আওয়ামী লীগ তারা আওয়ামী লীগ করেছে, জাতীয় পার্টির লোকজন জাতীয় পার্টি করেছে, জামাতের লোকজন জামাত করেছে। আর এখন এই সময়টাতে কেবলমাত্র আওয়ামী লীগ ছাড়া প্রায় সব দলগুলোই কিন্তু যার অবস্থানে মনে করছে যে তারাই নির্বাচনে জয়লাভ করতে পারবে। এনসিপি তাদের ক্ষুদ্র সামর্থ্য থাকা সত্ত্বেও তারা চেষ্টা করে যাচ্ছে এবং কোনো টাকাওয়ালার টাকা দ্বারা তারা ক্রয় বিক্রয় হবে এখনও এনসিপিকে দেখে সেটা মনে হচ্ছে না। জামাত যেখানে আগামী দিনে এনসিপি এবং জামাত সম্মিলিতভাবে তারা সরকার গঠন করবে, তো এরকম একটা ট্রাস্ট থেকে তারা সারা বাংলাদেশে প্রায় সর্বত্রই তারা তাদের প্রার্থী দ্বারা, সমর্থক দ্বারা, এরপরে তাদের কোয়ালিশন দ্বারা, সহযোগী দ্বারা তারা বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে অনেক জায়গাতে আসলে বিএনপির প্রার্থীকে হিমশিম খেতে হচ্ছে। এই কারণে খেতে হচ্ছে যে এখানে হাইব্রিড বিএনপি, দুর্নীতিবাজ বিএনপি, টেম্পু স্ট্যান্ড দখল করা বিএনপি, তারপরে মাস্তান, চাঁদাবাজ, নেশাখোর বিএনপি, এই যে একটা তকমা জামাত শিবিরের লোকজন বিএনপির উপর চাপিয়ে দিয়েছে, এর ফলে কি হলো, সাধারণ যারা জনতা খুব সহজেই জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে ঢুকে পড়তে পারছেন। অন্য জায়গাতে কিন্তু সেই বিএনপির যারা ডেডিকেটেড নেতা, ক্লিন ইমেজের যারা নেতা, তারা এই দলের মধ্যে বিভিন্ন রকম গ্রুপ, উপগ্রুপ, অন্তর্দ্বন্দ্ব, সংঘাত এগুলো থাকার কারণে তারা সুবিধা করে উঠতে পারছেন না। এর বাইরে যে সকল মারামারি, কাটাকাটি, মামলা, মোকদ্দমা, হানাহানি নিজেদের মধ্যে হচ্ছে, সেখানেও পেছন থেকে পিঞ্চ করার জন্য জামাত শিবির যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বাইরে যেটা হচ্ছে সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আওয়ামী লীগের লোকজনদেরকে একীভূত করা। তো আওয়ামী লীগের লোকজনদেরকে একীভূত করার জন্য অনেক সময় দেখা গেল জামাতের যারা লোকজন আছে তারা একটা বুদ্ধি করে সেই বিএনপি লোক দিয়ে একটা মামলা করিয়ে তারপরে থানা, পুলিশ, প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদের উপর রীতিমতো
আ যে জুলুম অত্যাচারের স্টিম রোলার্স চালানো হচ্ছে, তার দায়-দায়িত্বটা পুরোটা বিএনপির ঘাড়ে চলে যাচ্ছে। আর রাতের আঁধারে জামাতের লোকজন গিয়ে সেই যারা আওয়ামী লীগের পরিবারের ভিকটিম, তাদেরকে গিয়ে বলছে, ছি, 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 তওবা আস্তাগফিরুল্লাহ। এরকম দল ক্ষমতায় আসার আগেই এত বড় জালেম হয়ে গেছে, এরা ক্ষমতায় গেলে কি করবে? তো এই নেন, কিছু চাল নেন, কিছু ডাল নেন, আটা নেন, ময়দা নেন, টাকা নেন, গনিমতের মাল নেন। আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনার পরিবার-পরিজনের খেয়াল আমরা রাখবো। আর যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার মামলার ব্যাপারে আমরা সাহায্য সহযোগিতা করব। এভাবে তারা তলে, তলে যে অ্যা দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন, যা কিনা বিএনপি রাজনীতিকে সত্যিকার অর্থে দুরূহ করে তুলেছে। এই গেল একটা সমীকরণ। ২য় সমীকরণ হলো যে ওই যে ফর্ম বিক্রির কথা বলছিলাম, সেই ফর্ম বিক্রির যে আ প্রচেষ্টা, সেটার মাধ্যমেও বিএনপির ওই যে হাইব্রিড যে গ্রুপটি রয়েছে, আ যারা এলাকাতে তাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন, ডেডিকেটেড বিএনপির যারা লোকজন রয়েছেন, তাদের সঙ্গে পেরে উঠছেন না। তখন এদের সঙ্গে মারামারি করতে হবে, কাটাকাটি করতে হবে। তার জন্য তো লোক ভাড়া করতে হবে। আর সেক্ষেত্রে আ আওয়ামী লীগের যে সকল লোক রয়েছে, তাদের চেয়ে রিলায়েবল ভাড়াটিয়া লোক এই মুহূর্তে মার্কেটে ২য় টি নেই। তো সেই কাজ করার জন্য রাতারাতি যদি তাদেরকে আওয়ামী লীগে থেকে বিএনপিতে যোগদান করানো হয়, এটা একটা যাকে বলা হয় দৃষ্টিকটু প্রক্রিয়া। লোক জানাজানি হবে, ছিছি করবে। প্রতিপক্ষ যারা আছে তারা গিয়ে হাইকমান্ডকে জানাবে। কিন্তু এর চাইতে বরং এই যে ৳৫ মূল্যের যে ফর্ম, এটা দিয়ে অনায়াসে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিএনপির মধ্যে একীভূত করা যাচ্ছে। এবং এটি যখন একজন আওয়ামী লীগের লোকের কাছে থাকবে, সেটাকে এই জামানাতে একটা সেফগার্ড মনে করবে যে, এই দেখো আমি বিএনপির একজন আ সদস্য, সম্মানিত সদস্য। কাজেই আমার বিরুদ্ধে মামলা দেয়া যাবে না, আমার বিরুদ্ধে হামলা করা যাবে না। এবং ইচ্ছে করলেও আওয়ামী লীগের এই সকল যারা চিহ্নিত লোকজন রয়েছেন, তাদের বিরুদ্ধে যদি বিএনপির জনপ্রিয় প্রার্থী তারা যদি কোনো আইনগত ব্যবস্থা নিতে চায়, তাহলে তারা সেটা পারবে না। এর কারণ হলো প্রতিপক্ষ মদদ দিচ্ছে, তাদের হাতে আইডেন্টি কার্ড তুলে দিচ্ছে এবং তাদের হাতে বিএনপির যাকে বলা হয় যে সদস্যপদ, এই সদস্যপদ তাদেরকে দেওয়া হচ্ছে। এর ফলে অনেক, অনেক নির্বাচনী এলাকাতে নির্বাচনের যে হিসাব, সেই পুরো হিসাবটি এলোমেলো হয়ে যাচ্ছে। সামনে কে মনোনয়ন পাবে, কে জয়লাভ করবে, তারপরে নির্বাচন কবে হবে, এটা অনেক পরের বিষয়। কিন্তু এই মুহূর্তে প্রায় প্রতিটি দিন বিএনপির এক পক্ষ অন্য পক্ষে হেয় করার জন্য, এক পক্ষ অন্য পক্ষের উপর বিজয় লাভ করার জন্য তারা যেভাবে আওয়ামী লীগের লোকজনকে টানাটানি করছে এবং টানাটানি করার ক্ষেত্রে যেভাবে বিএনপির এই ফর্ম বাণিজ্য, ৳৫ এই ফর্ম, এই বাণিজ্য দ্বারা নিজেরা যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড শুরু করেছে, এর ফলে এই যে শিরোনামে আজকে যে কথা বলার চেষ্টা করেছি যে বিএনপির নৌকা, সেই বিএনপির নৌকাতে পুরো ধানের শীষের আওয়ামী লীগের যে ধানের শীষ, সেই ধানের শীষে রীতিমতো সয়লাভ হয়ে গিয়েছে। আর এর ফলে সত্যিকার অর্থে আ বিএনপির যে নৌকা বা বিএনপির যে বাহন, সেই বাহনের মধ্যে বিএনপির নেতাকর্মীরা যে আরোহণ করবে, এই স্পেসটুকু এখন আর অনেক ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না। আশা করি বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে